যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিরোধী দল লেবার পার্টি। এর মধ্যে দলটি সরকার গঠনের জন্য ৩২৬টি আসন নিশ্চিত করতে পেরেছে। আর বিপরীতে ৭১টি আসনে জয় পেয়ে পিছিয়ে আছে কনজারভেটিভ পার্টি। বুথ ফেরত জরিপের তথ্য মতে ৪১২টি আসন নিয়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার। এ নির্বাচনকে ব্রিটেনবাসীদের দেয়া সুগঠিত রায় বলে মন্তব্য করেন তিনি। আর এতে ব্রিটেনে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে যাবে কনজারভেটিভ পার্টি। বিদায় নিতে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। বিস্তারিত হাসনা আক্তারের প্রতিবেদনে। টানা ১৪ বছর পর টরি শাসনের অবসান ঘটিয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে নিজেদের বিজয় নিশ্চিত করল লেবার পার্টি। এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাহিরে থাকা এই রাজনৈতিক দলটি কিয়ার স্টারমারের হাত ধরেই যেন ঘুরে দাঁড়ালো। যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল অন্তত ৩২৬টি। সেখানে ৪১২টি আসন নিয়ে নিরঙ্কুশ জয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিরোধী দল লেবার পার্টি। ফলে প্রধানমন্ত্রী হয়ে দেশটির মসনদে বসবেন কিয়ার স্টারমার। বড় ব্যবধানে জয়ী হওয়ার পর উচ্ছ্বাসিত কণ্ঠে কিয়ার স্টারমার ব্রিটেনবাসীর উদ্দেশ্যে বলেন, এই নির্বাচনের মধ্য দিয়েই যুক্তরাজ্যের পরিবর্তনের সূচনা হলো। একই সাথে দেশকে বদলে দেওয়ার কারিগর হিসেবেও জনগণকে ধন্যবাদ জানান তিনি। অপরদিকে ৬৩৮টি আসনে ঘোষিত ফলাফলে প্রায় ২৫০ আসন হারিয়ে কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন। ফলে পরাজয় মেনে নিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, এই ফলাফল ব্রিটিশ জনগণেরই দেয়া রায়। তবে তার দল কনজারভেটিভ পার্টি দেশের স্থিতিশীলতা ও ভবিষ্যতের জন্য ভূমিকা রেখে যাবে। একই সাথে বিজয়ী প্রার্থী কিয়ার স্টারমারকে অভিনন্দন জানান তিনি। এছাড়া এবারের নির্বাচনে ভালো ফল দেখিয়েছে যুক্তরাজ্যের আরেক লেবার ডেমোক্রেটিক পার্টি। এড ডেভিডের নেতৃত্বাধীন এ দল এবার পেয়েছে ৭০টি আসন। ৬ সপ্তাহের টানা প্রচারণার পর গতকাল বৃহস্পতিবার এই নির্বাচনে ভোট দেন যুক্তরাজ্যের প্রায় ৪.৫ কোটি মানুষ। এসএ টিভি নিউজ ডেস্ক।